এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আমি সেটা করিনি। সাভারের কলমা এলাকায় বসবাসরত একজন নারী উম্মে সাহিদিনা টুনি, যিনি নিজের জীবন ও শরীরের এক অমূল্য অঙ্গ কিডনি দান করেন তার স্বামী মোহাম্মদ তারেককে। ভালোবাসার এই সিদ্ধান্ত ছিল কঠিন কিন্তু সাহসিকতায় ভরা। বছর দুয়েক আগে তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি হলে একমাত্র পথ ছিল কিডনি প্রতিস্থাপন। জীবন রক্ষায় এগিয়ে এলেন স্ত্রী নিজেই। ভারতের একটি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। অপারেশনের পর তারেক ফিরে আসে নতুন এক জীবন নিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই নতুন জীবনের শুরুটা হয় একটি ভিন্ন পথে। বদলে যেতে থাকে তার ব্যবহার, ধীরে ধীরে তৈরি হয় দূরত্ব, আর সেই দূরত্ব পরিণত হয় অবহেলায়। অভিযোগ উঠেছে স্বামী তারেক এখন স্ত্রীকে সময় না দিয়ে মেতে ওঠেন অনাকাঙ্ক্ষিত সম্পর্ক ও অনলাইন আসক্তিতে। শুধু তাই নয়, মানসিক চাপ ও ব্যক্তিগত কলহে স্ত্রীর প্রতি সহানুভূতির বদলে দেখা দেয় বিরূপ আচরণ। কথা কাটাকাটি ছাড়িয়ে ঘটে আরও দুঃখজনক পরিস্থিতি, যার কারণে টুনি এক পর্যায়ে নিরাপত্তাহীনতায় পড়েন এবং থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হন। প্রথমবার তিনি অভিযোগ করেছিলেন চলতি বছরের শুরুতে, তখন কিছুটা সমঝোতা হলেও পরিস্থিতি ফের খারাপের দিকে মোড় নেয়। পরে তিনি আইনগতভাবে ব্যবস্থা নেন এবং একটি মামলা দায়ের করেন নারী নির্যাতন ও পারিবারিক অবহেলার অভিযোগে। এই ঘটনায় তারেককে গ্রেপ্তার করা হলেও তিনি জামিনে মুক্তি পান। তারপর থেকেই তিনি নিখোঁজ। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আদালতে প্রক্রিয়া চলছে। টুনির মা জানিয়েছেন তার সব পেনশনের টাকা মেয়ের স্বামীর চিকিৎসায় ব্যয় করেছেন, অথচ মেয়েটি এখন নিজের ঘরে ঠাঁই পাচ্ছেন না। এমন ঘটনা শুধু একজন নারীর নয়, পুরো সমাজের এক গভীর প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে প্রতিবেশীরাও হতবাক। একজন বলেন, এত ত্যাগের পর এমন ব্যবহার অকল্পনীয়। আইনজীবীর পক্ষ থেকেও বলা হয়েছে তারা এই মামলার সঠিক বিচার চান। এই ঘটনার সামাজিক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্যাগ, সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গায় যদি অবহেলা ঢুকে পড়ে, তাহলে তা শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আমি সেটা করিনি। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন। নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। তার বিনিময়ে আমি যেটা পেয়েছি, আমি এটার বিচার চাই। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন।